नमस्कार बंधुरा चले एलाम बांगलार आबहावार आरो एकटी गुरुत्वपूर्ण आपडेटेर संगे। अवशेषे निम्नचापे आरो शक्ति बृद्धि। दक्षिणबंग सह उत्तरबंगे एबारे विभिन्न जेलाय जेलाय झेपे झड़ बृष्टि होबे। पश्चिमबंग एवं बांग्लादेशेर विशेष करे दक्षिणेर जेलागुलिते जेमन बांग्लादेशेर ढाका बरिशाल कलापाड़ा एवं पश्चिमबंगेर कलकाता चंदननगर शांतिपुर এই দিকগুলোতে কিন্তু আগের থেকে অনেকটাই বেড়েছে বৃষ্টির পরিমাণ। তারই সঙ্গে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি এই সমস্ত দিকেও কিন্তু প্রচণ্ড বৃষ্টি বেড়েছে আগের থেকে। দুপুরের আপডেটে আমরা যতটা বৃষ্টি দেখিয়েছিলাম বর্তমানে এই সন্ধ্যের আপডেটে তার থেকেও কিন্তু বৃষ্টি অনেকটাই বেড়ে গেছে গিয়ে। তো আপনাদেরকে আমরা দেখাবো কোন কোন জেলায় কতটা মিলিমিটার বৃষ্টি এখনকার আপডেট অনুযায়ী হতে পারে এবং কতদিন অবধি চলবে এই বৃষ্টি, বর্তমানে নিম্নচাপ কোথায় আছে, এই মুহূর্তে কেমন রয়েছে উপগ্রহ চিত্রের কন্ডিশন। তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখন অবধি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করি। নিম্নচাপের প্রভাব প্রবেশ করবে বাংলার উপরে খিতাতে। উত্তরবঙ্গে কিন্তু দার্জিলিং শিলিগুড়িতে তেমন কোনো মেঘ নেই, কিন্তু ধুবড়ি লক্ষ্মীপুর কোকরাঝাড় শ্রীরামপুর এই দিকগুলোতে কিন্তু আমরা এখন মেঘাচ্ছন্ন লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই দিকগুলোতে রাত্রেবেলার দিকে একটু আধটু বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে মেঘালয়ের দিকে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কারাচ্ছন্ন দক্ষিণবঙ্গে আকাশ এবং গোটা বাংলাদেশের আকাশ। আর এদিকে আবার ঝাড়খণ্ড ওড়িশা ত্রিপুরা এদিকেও কিন্তু আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। তো এই হচ্ছে বর্তমান উপগ্রহ চিত্র। কিন্তু একটা জিনিস আপনাদের আরও দেখতে লাগবে যে হায়দ্রাবাদ বালাগাভি অর্থাৎ ভারতের দক্ষিণ পশ্চিম ভাগে যে সমস্ত জায়গাগুলি সেখানেও কিন্তু এখন বর্তমানে মেঘাচ্ছন্ন হয়েছে, যার ফলে এইদিকে কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টি এবং সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে তামিলনাড়ুর দিকেও কিন্তু অনেকটা মেঘ উঠে গেছে, শ্রীলঙ্কা তামিলনাড়ু কোয়েম্বাটোর এই দিকগুলোতে, এদিকে গোয়া মহারাষ্ট্রের দিকে উপকূলের দিকগুলোতে অনেকটাই কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে এই দিকগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা হয়েছে, ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে। তো এবারে আমরা সরাসরি দেখব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা দেখে নেব কোন কোন জায়গায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে। দিনহাটা শ্রীরামপুর ধুবড়ি এদিকগুলোতে কিন্তু ঝেপে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে অসমেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এখন মেন কথা দক্ষিণে কখন প্রবেশ করবে। মোটামুটি ভোরবেলা 5টা তো গেলাম, 5টার সময় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি রয়েছে, কিন্তু 7টার বা 8টার পর থেকে কিন্তু আস্তে আস্তে করে পরিবর্তন ঘটবে। কারণ কি দেখুন ঘূর্ণাবর্ত কিন্তু স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি ঘুরতে ঘুরতে দক্ষিণবঙ্গের ওপরে চলে এসছে। তো 27 তারিখেই দুপুর 2টা থেকে বৃষ্টি আরম্ভ হওয়ার চান্স রয়েছে বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘোষকারা কাটোয়া বোলপুর সিউড়ি বেলডাঙ্গা ডোমকল করিমপুর বহরমপুর রামপুরহাট জঙ্গিপুর দুলিয়ান এবং আমরাপাড়া। তারই সঙ্গে রাজশাহী মেহেরপুর হয়ে খুলনা বরিশাল ফরিদপুর সেনবাগ এদিকগুলোতে বৃষ্টি হবে, কিন্তু মাদারীপুর ঢাকা ফরিদপুর এবং এই 3টে জায়গা এবং এই 3টে যে মধ্যবর্তী অংশ আছে যেমন দোহার এদিকগুলোতে কিন্তু শিবচর অনেকটাই বৃষ্টি রয়েছে। যদি আপনাদেরকে মিলিমিটার মাপিয়ে দেখায় তাতে কিন্তু 36 মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে। তো এই হচ্ছে বাংলাদেশের দুপুরের আপডেটটা গেল। এরপর আমরা যখন এগিয়ে আসছি মোটামুটি বিকেল 4টে নাগাদ পুরো দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে কিন্তু এবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি, যেমন ব্যারাকপুর শ্রীরামপুর পানিহাটি বারাসাত গোর্দাপি চন্দননগর কাঁচরাপাড়া নাগুরখাড়া হাবড়া বনগাঁতে তো ঝেপে বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি রয়েছে, রানাঘাট চাকদা বাগুলা এই দিকগুলোতেই। তারই সঙ্গে পূর্ব বর্ধমানে গোসকারা কাটোয়া কৃষ্ণনগর হয়ে মুর্শিদাবাদ বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ কোথাও ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি থাকবে। এদিকে আবার কোলাঘাট হয়ে তমলুক ময়না পিংলা বাগনান আমতা এবং ঘাটাল চন্দ্রকোনা আরামবাগ সোনামুখী বিষ্ণুপুর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, কিন্তু বাংলাদেশে সেই সময় ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কখন বিকেলবেলা 4টের সময় 49 মিলিমিটারের ওপরে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা সেই সময় বাংলাদেশে লক্ষ্য করতে পারছি। গোটা শৈলকুপা লোহাগাড়া যশোর মাদারীপুর তারপর দোহার খুলনা বরিশাল পিরোজপুর এই দিকগুলো নিয়ে, তার সঙ্গে দক্ষিণবঙ্গ। কিন্তু আমরা যদি আরেকটু এগাই রাত্রেবেলা বা বিকেলবেলা 5টার সময় আসলে দেখতে পাচ্ছি আমরা কলকাতার দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হবে। কলকাতা নিউ টাউন বারাসাত পানিহাটি বালি ডানকুনি শ্রীরামপুর গোর্দাপি চন্দননগর হাবড়া নাগুরখাড়া স্বরূপনগর বনগাঁ রানাঘাট শান্তিপুর এই দিকগুলোতে। আপনাদেরকে বললাম যে কত মিলিমিটার বৃষ্টি হবে
28 কি 30 মিলিমিটারের কাছাকাছি আমরা বৃষ্টির সম্ভাবনা কিন্তু এদিক অংশগুলোতে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে বনগাঁও কিন্তু রয়েছে, অর্থাৎ 2 চব্বিশ পরগনার দিকে, নদিয়া ডিস্ট্রিক্ট নিয়ে এবং হুগলি ডিস্ট্রিক্ট নিয়ে। তো এরপর আমরা এটাকে 5টা থেকে চলে যাচ্ছি 6টা কি 7টা নাগাদ। সেই সময় তখন বৃষ্টিটা আস্তে আস্তে উপকূলের দিক বরাবর নামছে, যার জন্য গোসাবা, কবিরমারি, ঝালখালি, জয়নগর, কেয়াতলা এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। তারই সঙ্গে কলকাতা এবং খড়দা এবং আশেপাশে বিভিন্ন জায়গায় যেমন চলছিল অতি ভারী বৃষ্টি, সেটা কিন্তু চলবে। একই সঙ্গে বাংলাদেশেও যেমন অতি ভারী বৃষ্টি চলছিল বিভিন্ন জায়গায় জায়গায়, সেটাও চলবে। আর উত্তর জায়গায় এবং মালদা এবং তার আশেপাশে শিলিগুড়ির দিকে যেমন ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা ছিল, সেটাও কিন্তু ওই জায়গাতে চলবে। তো এরপর আমরা 27 তারিখের আপডেটটা দেখতে পাচ্ছি, ব্যাপক অনেকটাই বৃষ্টি রয়েছে। এবং এরপর আমরা 27 তারিখ থেকে যখন 28 তারিখে প্রবেশ করছি, অর্থাৎ সোমবারে আবারও সেই ভোর রাত্রি থেকে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেমন উত্তর দিনাজপুর, কিষানগঞ্জ, রায়গঞ্জ, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ইসলামপুর, ধূপগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা, শ্রীরামপুর এই দিকগুলোতে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। তারই সঙ্গে অসমে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। তারপরে যখন আমরা আরেকটু এগিয়ে গিয়ে 28 তারিখে দিনের বেলা পুরোপুরিভাবে প্রবেশ করছি, দেখুন 28 তারিখে কিন্তু ভোরবেলা কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে অসম এবং বাংলাদেশের পূর্বভাগ নিয়ে, উত্তর পূর্ব ভাগ নিয়ে এবং ত্রিপুরা নিয়ে প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে, দেখতে পাচ্ছেন অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে আবারও 28 তারিখে দুপুরবেলার পর থেকে আমরা দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গে আবারও ঝেপে ঝড় বৃষ্টি হবে। সবার প্রথম কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, পানিহাটি, ব্যারাকপুর, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাদ, সিঙ্গুর, পান্ডুয়া, খানাকুল এই দিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর হয়ে দীঘা, কন্টাই, নামখানা, হলদিবাড়ি এদিকগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তারই সঙ্গে আমরা সিউড়ি, তারপরে আমরা দেখতে পাচ্ছি রাজনগর, দুবরাজপুর, নালা এই জায়গাগুলোতে, অর্থাৎ ঝাড়খণ্ড হয়ে এই সমস্ত জায়গাতেও কিন্তু অনেকটাই বৃষ্টি থাকবে। এদিকে বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডে এবং শিলিগুড়ি দিকেও অনেকটাই বৃষ্টি হবে। তারই সঙ্গে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ভাগে মতিরহাট, সেনবাগ, লালমোহন এখানেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। তো এরপর আমরা আরেকটু যদি এগিয়ে গেলে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যত রাত হচ্ছে অর্থাৎ বিকেল থেকে আমরা যত সন্ধ্যেবেলা বা রাত্রেবেলার দিকে যাচ্ছি, তাতে কিন্তু বৃষ্টির পরিমাণও বৃদ্ধি হচ্ছে। যেমন কাটোয়া, গোসকারা, দুর্গাপুর, সোনামুখী, তারপর হচ্ছে কতুলপুর এই দিকগুলোতে, আরামবাগ দিকে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। প্রচণ্ড বৃষ্টি রয়েছে দুর্গাপুর, সিউড়ি, কলকাতা। তো মোটামুটি বলতে গেলে বর্ধমান, 2 মেদিনীপুর সমেত এদিকে পুরো দক্ষিণবঙ্গের 2 চব্বিশ পরগনা, বারুইপুর এদিকগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে, অতি ভারী। এক কথায় বলতে গেলে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। কলকাতা, নিউ টাউন, বারুইপুর, জয়নগর, গোসাবা, কুমিরমারি পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন। হয়তো এই দিকগুলোতে লাল সতর্কতা থাকবে। যদি আবহাওয়া দপ্তর সতর্কতা দেয়, অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবে। একই সঙ্গে কাটোয়া, কৃষ্ণনগর, মুড়াগাছা, দেবগ্রাম, নানুর, মাঙ্গালকোট, বোলপুর, গোসকারা, কাকসা, আহমেদপুর, বুরওয়ান, সাঁইথিয়া, মাল্লারপুর, সিউড়ি এই দিকগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া এবং খাতড়া, জামশেদপুর, জাগুদা দিকটাতেও। তো এর সঙ্গে বাংলাদেশেরও দক্ষিণ ভাগে ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে। তো এরপর আমরা সরাসরি যাব 28 তারিখের। দেখতে পাচ্ছেন বন্ধুরা, যত কিন্তু আমরা 28 তারিখের গভীরে ঢুকছি, অর্থাৎ রাত্রেবেলার দিকে ঢুকছি, ততই কিন্তু দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তো দেখুন আবারও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়লো কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, বর্ধমান, কোলাঘাট এবং উপকূলের বিভিন্ন জেলায়। তো মোটামুটি আমরা 27-28 যা দেখালাম তাতেই ভিডিও বড় হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছেন এরপর আর কতটা ভিডিও বড় হতে পারে। সব যদি আমরা ধীরে সুস্থ দেখাতে যাই তাহলে কিন্তু বন্ধুরা আমাদের ভিডিও কিন্তু বন্ধুরা অনেকটাই বড় হয়ে যাবে। তবে বিভিন্ন জায়গায় রাজশাহী, ময়মনসিংহ, কালাই এবং অন্যান্য জায়গাগুলিতেও ব্যাপক হারে বৃষ্টি হবে, ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলিতে। এরপর আমরা 29 তারিখে প্রবেশ করলে আমরা যেটা লক্ষ্য করতে পারছি, সকালবেলা দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু বেলা বাড়তে সকাল 10টা বা 12টা নাগাদ দক্ষিণবঙ্গে আবারও কিন্তু সর্বত্র, শুধু দক্ষিণবঙ্গ না, দেখুন উত্তরবঙ্গেরও কিন্তু সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী, কোথাও মাঝারি, কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর অর্থাৎ আপনাদের হয়তো জেলা ওয়াইজ তার নাম বলতে লাগবে না, কারণ সবই আপনারা বুঝতে পারছেন। তারই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ত্রিপুরা, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এই দিকগুলোতেও কিন্তু অনেকটা প্রভাব থাকবে বৃষ্টির।
এছাড়াও আমরা একটু যদি এগিয়ে গিয়ে 29 তারিখে রাত্রেবেলার দিকে প্রবেশ করি, তাতে রাত্রেবেলা তো বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। মানে এবারে যে নিম্নচাপটি আসছে তাতে কিন্তু বৃষ্টির পরিমাণে কোনো কম থাকবে না, অনেকটাই বৃষ্টি থাকবে, যদি অ্যাকচুয়ালি এমনটাই থাকে শেষ অবধি। তো 29 তারিখটা আমরা দেখলাম, এবার আমরা দেখব স্পষ্টভাবে 30 তারিখে কী কন্ডিশান থাকবে। মোটামুটি রাত্রেবেলার মধ্যে ভোরবেলার মধ্যে 30 তারিখ ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর নেমে যাচ্ছে। এরপরে মোটামুটি 30 তারিখের সকালবেলার তো বৃষ্টি থাকবে না, কিন্তু সেই দুপুরবেলার পর থেকে আবারও কিন্তু কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় বৃষ্টি আসছে, অর্থাৎ বৃষ্টি কমবে না। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দুই বঙ্গ নিয়ে আবারও সেই ঝেঁপে বৃষ্টি 30 তারিখেও রয়েছে। তো এই হচ্ছে 30 তারিখেরও আপডেট। এবার আমরা স্পষ্ট দেখব যে 1 তারিখে কী হবে, অর্থাৎ নতুন মাসে মে মাসের 1 তারিখ বৃহস্পতিবারে। তো তার জন্য একটু আমরা স্পিড করলাম। এবারে আমরা 1 তারিখ বৃহস্পতিবারে যদি দেখি, তো 1 তারিখ সকালবেলা তো ঝিরিঝিরি বৃষ্টি ছিল, কিন্তু সে বিকেলবেলা হতে কিন্তু আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা গোটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ থেকে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ 1 তারিখেও থাকছে বৃষ্টি। এরপর আমরা 2 তারিখে যদি যাই, অর্থাৎ শুক্রবার, বন্ধুরা কী থাকবে, 2 তারিখে সকালবেলাও বৃষ্টি থাকছে, আর রাত্রেবেলা কী থাকবে দেখুন, রাত্রেবেলা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকছে। 3 তারিখেও সকালে বৃষ্টি থাকছে এবং রাত্রেবেলাও হালকা বা মাঝারি মানে বৃষ্টি থাকছে। আর 4 তারিখ যদি দেখি আমরা রোববার, এক রোববার থেকে আরেক রোববার চলে আসলাম, তো 4 তারিখেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দেখুন দক্ষিণবঙ্গে, অর্থাৎ 28 তারিখ থেকে টানা 27 তারিখ থেকে টানা বৃষ্টি কিন্তু 4 তারিখ অবধি হবে। এই হচ্ছে বর্তমানে সিচুয়েশান বলছে আবহাওয়ার। জানি না পরবর্তী আপডেটগুলোতে আরও কতটা পরিবর্তন হবে, কী হবে কি না হবে। যদি পরিবর্তন হয় অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে দেবো সবার আগে, সবার প্রথম। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু একদম সঠিক আবহাওয়ার আপডেট প্রোভাইড করে থাকি চাষি ভাই এবং মৎস্যজীবী ভাইদের সাথে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ধন্যবাদ।